সকালের টাইমটায় সবাই ব্যস্ত থাকে, তেমন আমিও ব্যস্ত থাকি। বাচ্চাদের যত্ন, পড়াশোনা, খাওয়া দাওয়া, নিজের যত্ন, হাজব্যান্ডের যত্ন, সংসার, সমস্ত কিছু কীভাবে একা হাতে সামলাই। তার উপরে বাচ্চাদের পরীক্ষা চলছে, সব কিছু তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। যেরকম অ্যালার্ম বাজলো ঠিক এরকম অ্যালার্ম বাজার সাথে সাথেই আমিও ঘুম থেকেই উঠে পড়ি। তা নাহলে আমার সত্যি ঘুম ভাঙে না। তো আমি ঘুম থেকে ওঠার পর আমার কিছু কাজ ছিল, সেগুলো করে নেওয়ার পর কিন্তু আমি ছেলেদেরকে ঘুম থেকে তুলে দিলাম। তো এক্সাম চলছে, তো 8টা থেকে এক্সাম, সেই জন্য ওদেরকে 6:30টার সময় তুললেই যথেষ্ট। রোজকার মতো হাজব্যান্ডকে ডাকি, কিন্তু হাজব্যান্ড ঘুম থেকে ওঠে না। তো ওদিকে ছেলেদেরকে ব্রাশ দিয়ে দিলাম, ওরা কিন্তু নিজে নিজে ব্রাশ করে নেবে। আমার একটু গলা ধরেছে, তো সেই জন্য ভয়েসটা এরকম লাগছে, তোমরা প্লিজ কিছু মনে করো না। আর আমি আগের দিন রাত্রিরে কিন্তু রান্নাঘর পরিষ্কার করে রাখি, তাই এত সুন্দর পরিষ্কার রান্নাঘর লাগে। এবং এরকম পরিষ্কার রান্নাঘরে বেশ প্রবেশ করতেও সকাল সকাল খুব ভালো লাগে, মাইন্ডটা একদম ফ্রেশ হয়ে যায়। তো আমি এখানে বাদাম তো ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাত্রে, সেগুলো এখন ছাড়িয়ে নিচ্ছি, কারণ ছেলেদেরকে এখন দেবো। হাজব্যান্ডের জন্য, 2 ছেলের জন্য ছাড়িয়ে নিলাম, আমারগুলো রেখে দিয়েছি, আমারটা পরে খাবো। ছেলেরা এখানে বাদাম খাক, ততক্ষণ আমি ছাতুটা গুলে নিই। গুলে কিছুক্ষণ রেখে দিই, এতে কি হয় পুরো একদম স্মুথ হয়ে যায়, ডেলা থাকে না। ডেলা থাকলে আমার ছেলেরা কিন্তু একদম খেতে চায় না, বমি করে দেয়। আর সকাল সকাল বমি করে দেবে, তারপরে স্কুলে যাবে। তাছাড়া বমি বা করবে কেন, বমি করলেও ওদেরও কষ্ট এবং পরিষ্কার করতে আমারও কষ্ট। তো সেই জন্যই ছাতুটা কিছুক্ষণ এরকম গুলে রেখে দিলাম, এতে আমারও সুবিধা, ছেলেদেরও খেতে সুবিধা। তো এখানে আমি চলে এলাম আমার ছেলেদেরকে ড্রেস পরাতে। রাখি আমার 2 ছেলেই কিন্তু নিজে নিজে শুধু বাদামটাই খায়, জলটাই খায়, আর কিন্তু কিছুই করতে পারে না। ড্রেস তো পরিয়ে দিতেই হয় এবং খাইয়েও দিতে হয়, সমস্ত কিছুটাই করে দিতে হয়। জুতো পরানো থেকে শুরু করে মাথা আঁচড়ানো সবটাই করে দিতে হয়। বাচ্চা তো কোনো কিছুই করতে পারে না। তাও আমার বড় ছেলেকে বলি একটু শিখতে, কিন্তু ও কিছুই করতে পারে না এখনও পর্যন্ত। জুতোটাও বাঁধতে পারে না, তার জন্য কিন্তু স্কুলে অনেকটাই প্রবলেম হয়। তো এখানে কিন্তু আমার হাজব্যান্ড উঠেও পড়েছে। ও কিন্তু সকালে সত্যি কথা বলতে খুব একটা আমাকে হেল্প করে না। বলতে কিছুই হেল্প করে না। তো শুধু মাথাটাই জাস্ট একটু আঁচড়ে দিল, আর সেরকম কিছু হেল্প করে না। বলি একটু তাড়াতাড়ি ওঠো, একটু আমাকে হেল্প করো। মানে যখন দুজনে একসাথে স্কুল যায় না, আমার খুব প্রবলেম হয়ে যায়। তখন যদি একটু হাজব্যান্ড আমাকে হেল্প করে না, তাহলে একটু আমার সুবিধা হয়, কারণ দুজনকে একসাথে রেডি করা, খাওয়ানো, ড্রেস পরানো খুব চাপ হয়ে যায়। তো যাই হোক, ওরা কিন্তু বেরিয়ে গেল। আমি মা, আমি সবটাই কষ্ট করতে পারি এবং আমার অভ্যাসও হয়ে গেছে। তো এখন ছেলেরা যাবে স্কুলে এক্সাম দিতে। তো ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন দুজনের এক্সাম ভালো হয়, এবং স্কুল থেকে আসার পর বলেওছে দুজনের এক্সামই খুবই ভালো হয়েছে। ওরা সব বেরিয়ে গেল। এবার আমি একটু ধীরে সুস্থে জল আর বাদাম খাবো। সকালে গরম জল খেয়ে নিয়েছিলাম, তাও এখন বাদাম খাবো, জল খাবো। এটা হচ্ছে আমার খুব একটা রিল্যাক্স করার টাইম। তো এখন আমি একটু বসে বসে জলটা খাবো। আর জল সবসময় কিন্তু একটু ধীরে সুস্থে খাওয়াটাই উচিত, একদম হুড় করে কিন্তু জল খেয়ে নেওয়া উচিত নয়। আমি কিন্তু যখনই জল খাই, আমি ধীরে সুস্থেই জল খাই। তো বাদাম ছাড়িয়ে নিয়ে বসবো অত আমার সময় নেই, বাদাম ছাড়াতেই আমি খেতে শুরু করে দিই। তো তারপর আমি এক্সারসাইজ করব, তো সেই জন্য একটা স্মুদি বানিয়ে নিচ্ছি। এক্সারসাইজ করার পরেই স্মুদিটা খেয়ে নিই। এটা আমি ওটসটা আগের দিন রাতে ভিজিয়ে রাখি। আর আমার ভুল হয়েছে কি, আমি আগের দিন রাত্রিরে ওটসটা ভিজিয়ে রাখিনি, বলতে পারো ইচ্ছা করেই ভিজিয়ে রাখিনি। দুধটা একটু কম ছিল, তো সেই জন্য। তো এখানে আমি ফলগুলো কেটে নিচ্ছি। অনেক কিছুই ফল দিয়েছিলাম, কলা, অ্যাপেল, খেজুর, তারপর কিশমিশ, কাজু বাদাম সব কিছু দিয়ে ওটস দিয়ে দুধ দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সকালবেলায় কিন্তু হাজব্যান্ড আমাকে দুধটা এনে দিয়েছিল। তো এগুলো সব ভিজিয়ে রেখে তারপরে কিন্তু আমি যাব ওয়ার্কআউট করতে, কারণ ওয়ার্কআউট করার উঠেই কিন্তু এটা আমার চাই। খিদে পেয়ে যায় খুব, আর খুব উইকনেস লাগে ও এক্সারসাইজ করার পর। তারপর যখন এটা খেয়ে নিই না, একটা আলাদা একটা এনার্জি এসে যায়। আমি তো এরকম আলাদাভাবে কোনো প্রোটিন পাউডার খাই না, আমার ঠিক ভালোও লাগে না কোনো প্রোটিন পাউডার খেতে। আমার মনে হয় যে ঘরেতে যদি এইগুলো নিজেরা বানিয়ে খেতে পারি, হ্যাঁ অনেকটা হেডেক হয়ে যায়, অনেকটা খাটুনি হয়ে যায়, কিন্তু বাইরে প্রোটিন পাউডারের থেকে আমার মনে হয় যে বাড়িতে এইভাবে একটা প্রোটিন শেক বানিয়ে নেওয়া কিন্তু অনেকটাই ভালো। তো এখানে আমি কিন্তু পামকিন সিড,
সানফ্লাওয়ার সিড এগুলোকেও কিন্তু ভালো করে ধুয়ে অ্যাড করে দেব। এগুলো কিন্তু আমাদের শরীরে খুবই উপকার, স্কিন গ্লোয়িং হয়, নানা রকমের অনেক কিছু কিন্তু কাজ আছে। তোমরা কিন্তু এগুলো খেতেই পারো, আর খেতে কিন্তু খারাপ লাগে না, যথেষ্ট ভালো লাগে। হাজব্যান্ড প্রথমে খেত না, কিন্তু ওকে যেই থেকে খেতে শুরু করেছে না, ও মানে এখন বলে যে ডেলি খাবে। একদিন যদি বলি যে আমি এটা করবো না, বলে কেন করবে না, করো, আমি ব্রেকফাস্ট খাবো না, কিন্তু এটা আমি খাবোই। মানে ওর এতটাই ভালো লাগে, সত্যি কথা বলতে খুব টেস্টি লাগে। আমি কিন্তু ছেলেদেরকেও প্রতিদিন স্মুদি খাওয়াই, ওদের স্মুদিটা কিন্তু একদম সম্পূর্ণ আলাদা। তোমরা দেখো, তোমরা সবটাই বুঝতে পারবে। এই যে আমি এখানে চলে এসেছি এক্সারসাইজ করতে। আসলে রোগা হওয়াটা মূল উদ্দেশ্য নয়, আমার উদ্দেশ্যটা হচ্ছে সুস্থ থাকা। কারণ আমি আশেপাশে সবাইকে এতটাই অসুস্থ হতে দেখছি না, আমার নিজের ভয় লাগে। কারণ আমার 2টো সিজার, আমার আরও অনেকগুলো অপারেশান আছে। তো আমি না নিজেকে প্রথমে খুব অসুস্থ ফিল করতাম। তো সেই জন্য সেখানে দাঁড়িয়ে আমাকে সুস্থ থাকতে হবে। কারণ আমার 2টো বাচ্চা, আমার হাজব্যান্ড, সমস্তটাই এই সংসারটা আমার কাঁধে আছে। তো আমার যদি কিছু হয়ে যায়, আমার 2টো বাচ্চার কী হবে, আমার স্বামীর কী হবে, এইগুলো যত ভাবি না, তত মনে হয় যে না, আমাকে সুস্থ থাকতে হবে, আমাকে ভালো থাকতে হবে। তো সেই জন্য আমাকে হেলদি খাবার খেতে হবে এবং আমাকে এক্সারসাইজ করতে হবে। এগুলো করলে আমি কিন্তু খুব ভালো থাকি। তো সেই জন্য কিন্তু করা। কারণ রোগা হয়ে বা এগুলো করে তো আমি তো আর কোনো সিনেমাটিস্ট না যে আমি কোনো সিনেমা করব, তার জন্য কি রোগা হতে হবে। আর রোগা হওয়ার উদ্দেশ্য হচ্ছে একটাই, নিজেকে সুস্থ রাখা, ফিট রাখা, যাতে আমি আমার সংসারটাকে সুস্থভাবে চালাতে পারি, নিজেও সুস্থ থাকতে পারি। তো এখানে কিন্তু আমি একটু মধু অ্যাড করে দিলাম। মধুটা অ্যাড করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং স্কিনটাও কিন্তু গ্লোয়িং হবে। তবে হ্যাঁ, একটা সত্যি কথা কিন্তু সবাই মানবে বা আমিও মেনে থাকি, সুন্দর কিন্তু সবাই হতে চায়। হ্যাঁ, আমি সুন্দর নই, তবুও সুন্দর কিন্তু সবাই হতে চায়। তো এখানে কিন্তু কিচেন টাওয়ালগুলো কেচে দিয়েছিলাম। আগের দিন রাত্রে আমি গরম জল দিয়ে ভিজিয়ে রাখি, রোজের এটা আমার ডিউটি। কিচেন টাওয়ালগুলো যা কিচেন টাওয়াল আমি ইউজ করি, সেগুলো রোজ রাতে ভিজিয়ে রাখি, ভিজিয়ে রেখে সকালে ওগুলো আমি ধুয়ে দিই। ভিজিয়ে সঙ্গে সঙ্গে কেচে দিই না, আমি একদিন রেখে দিই, সারা রাত রেখে দিই। এতে কী হয়, পুরো জার্মসটা চলে যায়। তারপর ডেটল জল দিয়ে ভালো করে ধুয়ে এরকম শুকো দিয়ে দিলাম, রোদ লেগে গেল। এতে কিন্তু কিচেনে ব্যবহার করি, তো আমার একটু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন জিনিসই কিচেনে ব্যবহার করতে ভালো লাগে। তো এখানে কিন্তু হাজব্যান্ড যাচ্ছে, ছেলেদেরকে আনতে যাচ্ছে, কারণ ওদের তো 10টার সময় ছুটি, 8টা থেকে 10টা পর্যন্ত পরীক্ষা। এই 2 ঘন্টা কীভাবে যে কেটে যায় আমি নিজেও বুঝতে পারি না। এর মাঝে কিন্তু আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি, আর আমি কিন্তু এক্সারসাইজ করার ড্রেসটা ধুয়ে দিয়েছি, আর এই যে ড্রেস চেঞ্জ করে নিয়েছি। এই যে ভাতও কিন্তু আমি বসিয়ে দিয়েছি, ছেলেদের জন্য এখানে স্মুদি বানাচ্ছি। এটা হচ্ছে ওদের ওয়েট বাড়াবে, আমাদের স্মুদিটা যেমন ওয়েট কমাবে, ওদেরটা কিন্তু ওয়েট বাড়াবে। ওদের যে সাবু দিয়ে বানাচ্ছি। আর এই যে এখানে আমার হাজব্যান্ড কিন্তু মাছ নিয়ে চলে এসেছিলো, তো মাছগুলো ধুয়ে নিয়েছি এবং আলাদা করে নিয়েছি, কিছুটা কালকের জন্য, কিছুটা আজকের জন্য। কাল থেকে আমি এতটাই ব্যস্ত থাকি যে আমি বলে বোঝাতে পারবো না। এখানে মাছ ভাজছি, ছেলেদেরকে স্মুদি খাওয়াতে যাচ্ছি, ছেলেদেরকে স্মুদি খাওয়ানো, ওদেরকে জামা কাপড় খুলে দেওয়া, ওদের ড্রেসকে ঠিকঠাক করে রাখা, অসম্ভব কাজ থাকে আমার। তো এই যে ওদের কিন্তু স্মুদিটা রেডি হয়ে গেছে, ওদেরকে খাইয়ে দিতে হবে। তো এরকমভাবেই আমাকে ছুটোছুটি করতে হয়। তো এত ছুটোছুটি করি আমি কেন, সমস্ত বাড়ির বউয়েরাই কিন্তু এভাবে ছুটোছুটি করে থাকে। তো তাই সবাইকেই বলছি, তোমরা কিন্তু নিজেরা সুস্থ যদি থাকো, তাহলে কিন্তু তোমরা তোমাদের পরিবারটাকেও সুস্থ রাখতে পারবে। আর এখানে আমার ছেলেরা কিন্তু জামা পরেনি, আমার খুব খারাপ লাগছিল। যখন ভিডিওটা বানাচ্ছিলাম কিন্তু শ্যুট করে ফেলেছি, তাই ভাবলাম যে দিয়ে দিই। নেক্সট টাইম থেকে কিন্তু জামা পরিয়ে তারপর আমি ক্যামেরার সামনে নিয়ে আসবো। আসলে ওর জামা পরিয়ে দিই, ওরা গরম হচ্ছে, পরবে না জামা, তো সেই জন্য জামা পরেনি। তবে শুধু ঘরটুকুই ওরা জামা পরে না, কিন্তু আমাদের যে গেট আছে, গেট খুললে কিন্তু জামা না পরে ওরা একদম গেটের বাইরে বেরোয় না। এই ম্যানার্সটা ওদের মধ্যে আছে, কিন্তু বাড়িতে যতক্ষণ ঘরের ভিতরে থাকে ততক্ষণ ওরা জামা পরতে চায় না। এটা একটা ব্যাড হ্যাবিট, এটা আস্তে আস্তে চেঞ্জ করতে হবে। এখন শীত পড়ে যাচ্ছে, এখন কিন্তু জামা খুলবে না আর। তো এখানে হাজব্যান্ডকেও খেতে দিয়ে দিয়েছি। তো হাজব্যান্ড কিন্তু দই আর রুটি খাচ্ছে, ওটার ফেভারিট।
ফেভারিট খাবার দই রুটি। আর এখানে কিন্তু হাজব্যান্ড চলেও গেছিলো দোকানে। আমি এখানে রান্নাও কিন্তু ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, তখন রান্নাঘরে কিন্তু ডাল সেদ্ধ আমার হচ্ছে। তো আমি এখানে অনেকগুলো জামাকাপড় এখন কাচবো, এগুলো হচ্ছে সমস্তটা নতুন জামাকাপড়। আর এই গামছাটা যে ভাঙলাম, নতুন গামছা, তো নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো এখানে কিন্তু আমি ইজি দিয়ে নতুন জামাকাপড়গুলো কাচবো। নতুন জামা না আমি শার্পি দিয়ে কাচি না, আমার মনে হয় যে রঙগুলো নষ্ট হয়ে যায়। আমি হয় শ্যাম্পু দিয়ে, তা না হলে ইজি দিয়ে কেচে থাকি যে কোনো নতুন জামাকাপড়। এখন এই ছেলেদের এগুলো সব পুজোর ড্রেস আমি এখন মানে ধুয়ে দিচ্ছি। আসলে একবার ধুয়ে দিয়েছিলাম, জাস্ট এমনি জল কাজ করে নিয়েছিলাম, ইজি দিয়ে বা শ্যাম্পু দিয়ে কাচা হয়নি। তো আমি ভাবলাম যে না, এবারে কিন্তু অনেকবার পরা হয়ে গেছে, আর জল কাজ করলে হবে না, এবারে কিন্তু ভালো করে কেচে আমাকে আলমারিতে তুলে রাখতে হবে। তো এই সমস্ত জামাকাপড়গুলো কাচা ইস্ত্রি করা অনেক সময় সাপেক্ষর ব্যাপার, তো সেই জন্য একটু লেট করছিলাম। আবার ছেলেদের এক্সামও চালু হয়ে যাচ্ছে, পড়াশোনাটাও তো আগে না। এগুলো কেচে তো এমনি ফেলে রেখে দিলে হবে না, এগুলো যতক্ষণ না ইস্ত্রি করা হবে ততক্ষণ কিন্তু পরানো যাবে না। তো এই যে এত কিছু জামাকাপড় সমস্ত কিছু কেচে কিন্তু দিয়ে দিয়েছি। তো আমার তো ফ্ল্যাট বাড়ি, আমার ওইভাবে কিন্তু আলাদাভাবে দেওয়ার কোনো জায়গা নেই, আর সেই 7 তলার ছাদে যেতে হবে। তো সেই জন্য আমি এখানেই জানলাতে বারান্দাতে যেরকম করে ঠিক শুকো দিয়ে দিই। আর ছেলেকে কিন্তু ভাত খাইয়ে দিয়েছিলাম, অনেকটাই বেলা হয়ে গেছে, আমার কিন্তু স্নান হয়নি, কাচাকুচি করতে ধুতে আমার অনেক সময় নষ্ট হয়ে গেছে। তো ছেলেটাকে খাইয়ে দিয়েছিলাম, বাবান কিন্তু পড়তে বসে গেছিলো, পড়তে না ছেলেটা আমার ঘুমিয়ে পড়েছে, অনেক সকালে উঠেছে। তো ওই জন্য ওকে বইগুলো সব গুছিয়ে নিয়ে ওকে এখন ঠিকঠাক করে আমি শুইয়ে দিচ্ছি। তো আমার এদিকে কিন্তু আরও অনেক কাজ আছে, সেগুলো করতে যাবো, ওকে ঠিকঠাক করে শুইয়ে দিয়ে। আর একটু গায়েতে চাদরটা চাপা দিয়ে দিয়েছিলাম, কারণ একটু না শীত পড়েছে। দেখবে আমরা যখন ঘুমাচ্ছি শুচ্ছি তখন না আমাদের ঠান্ডা লাগছে, আর পাখা অফ করলে একদমই চলবে না, পাখা অফ করা যাবে না। যদি পাখা অফ করে দিই ব্যাস সঙ্গে উঠে পড়বে, সে রাতই হোক বা দুপুরই হোক। তো এখানে বইগুলো সব গুছিয়ে নিয়ে চলে গেলাম। আমি এবার স্নান করতে যাব, তো একটু স্ক্রাব করে নিচ্ছি। স্নান করে এসে দেখি আমার ছোটো দাদার পাশে ঘুমিয়ে পড়েছে। গোটা বাড়ি পুরো নিস্তব্ধ, কোথাও কোনো শব্দ নেই, কিচ্ছু সাউন্ড নেই, একদম পুরো। এবার তো ঘুম পাবেই, তাই না? আর ওই জামা কাপড়গুলো একটু ঘুমিয়ে নিই, তারপরে কাচবো। সকাল থেকে এত কাজ করছি না, আর ভালো লাগছে না এখন গোছাতে। ওগুলো একটু ঘুমিয়ে নিই 1 ঘন্টা, তারপরে গোছাবো। গোটা বাড়ি পুরো নিস্তব্ধ। আমি তো খাওয়া দাওয়া করে ছেলেদের পাশে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠে এসে দেখি যে আমার বড় ছেলে কখন ঘুম থেকে উঠেও পড়েছে, আমার লক্ষ্মী ছেলের মতো নিজে পড়তেও বসে গেছে। পড়াশোনার কথা আমার 2 ছেলেকেই বলতে লাগে না, দুজনে কিন্তু পড়াশোনাটা মন দিয়ে করে। তো এখানে আমি জল খাচ্ছি, আর আমি আগেও বলেছি যে জল কিন্তু আমি ধীরে সিস্তে বসে খাই। তবে হ্যাঁ, আমার বড় ছেলে লক্ষ্মী ছেলে পড়াশোনাটার দিকে, কিন্তু খাওয়া দাওয়ার দিকে না। জল কিন্তু খাইনি, কখন ঘুম থেকে উঠেছে একটুকু জল খাইনি, তো জল দিলাম, তারপর ওকে অ্যাপেল দিলাম, আর আমি খাবো দই। আমরা এরকম টাইমে দই খাই, সবাই দই খাই, কিন্তু আমার হাজব্যান্ড খায় না। সেসব ভিডিওতে কিন্তু আমি আগের ভিডিওতে সমস্ত কিছুটা ডিটেলসই বলেছি। তো বাবানকে বললাম যে দই খা, বললো যে না আমার দই খাবো না, আমি অ্যাপেল দাও। তো ওকে একটু অ্যাপেল দিলাম। তারপরে একটু সন্ধ্যাবেলাতে খিদে পাচ্ছিলো, তো একটু মুড়ি মেখে নিয়েছিলাম। বাদাম, শসা, পেঁয়াজ, লঙ্কা সব দিয়ে 3 জনে মিলে এখন খাবো, আমি, বাবান আর মান্টি। আর পাশে একজনের জন্মদিন ছিল, একটু কেক, পায়েস আর রসগোল্লা দিয়ে গেছে।